আমার পায়ের অবস্থা এই রকম হলো কিভাবে? অনেকের মনে প্রশ্ন। বাড়ি থেকে বেরিয়েছি মাত্র 2 কিলোমিটার হবে। একটা লোক সাইকেল এপার থেকে ওপার যাওয়ার জন্য হাত না দেখিয়ে হঠাৎ কিন্তু সে বেঁকে পড়ে। তার জন্য আমি অ্যাক্সিডেন্ট করলাম মারাত্মকভাবে। আর একটা ভাইয়ের স্কুটি ছিল, আর সেই স্কুটিতে জাস্ট পড়ার পরে না হাতের অবস্থা, পায়ের অবস্থা, বিশেষ করে হাঁটু কিন্তু পুরোপুরি এত জোর লাগে, পুরো ঘষা খেয়ে গেছে, মানে একদম এক প্রকার হাড় দেখা যাচ্ছে হাঁটুর। সেই অবস্থাতেও ডাক্তার দেখে মলম টলম লাগিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। কারণ যাব দার্জিলিং তাকদা একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ভিডিও করতে। আর দেখতে পাচ্ছ, আর যেহেতু মানুষকে কথা দিয়েছি আর যেহেতু পায়ে লেগেছে, কিন্তু এই পা অবস্থাতে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকের দিনে যখন এই অ্যাক্সিডেন্টটা হয় সেই দিন কিন্তু পায়ের ব্যথাটা অতটাও কিন্তু লাগেনি। আর এখন চলে আসছি শিয়ালদা স্টেশন। এখানে অনেক, যেহেতু 1 ঘন্টা বাকি আছে ট্রেনটা ছাড়তে, উঠে গেলাম একদম শিয়ালদা KFCর ওপরে। এখানে কিন্তু একটু রেস্ট নিলাম, বিশ্রাম করলাম। রেস্ট নেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া ভাই ফাইনালি করে ফেলেছি। আর হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই। এই এসে গেছে আমাদের পদাতিক এক্সপ্রেস। এই পদাতিক এক্সপ্রেসে করে যাবো আজকে জলপাইগুড়ি, মানে নিউ NGP স্টেশন, ঠিক আছে। আর এখান থেকে যখন আমি হাঁটতে শুরু করি, যত রাত্রি বাড়ে পায়ের যন্ত্রণা প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে, যেন জাস্ট চোখ দিয়ে জল চলে আসবে এরকম একটা অবস্থা। আর এসে গেছে আমাদের 3rd সিট। হ্যাঁ ভাই, গরিব মানুষের থার্ড এসি নিয়েছিলাম। একদম বালিশ টালিশ একদম নরম তুলতুলে একদম দিয়ে দিয়েছে, বুঝতেই পেরে গেছো। তারপরে কি ফাইনালি রাত্রিবেলায় এই ঘুমিয়ে পড়লাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভাই ব্রাশ ফাইনালি সেরে ফেলেছি। আর আজকের দিন যন্ত্রণাটা একদম এক্সট্রিম প্রো লেভেল বলতে পারো তোমরা। হাফ প্যান্ট পরে জলপাইগুড়ি NGP স্টেশনে হাঁটতে শুরু করে দিলাম। আর এই যে কলেজে যে ভিডিও করতে যাচ্ছি, হয়তো মেবি আমি যেতাম না, কিন্তু মানুষকে কথা দিয়েছে আমাকে যেতেই হবে। আর একটা একটা করে সিঁড়ির মধ্যে, মানে বুঝতে পারছো যন্ত্রণা যত সময় যাচ্ছে তত বাড়ছে আরও। আর চলে আসছে আজকে আমাদের আর্মির গাড়ি। আজকে কিন্তু এই আর্মির গাড়িতে করেই যাবো একদম দার্জিলিংয়ের তাকদা। আর শুধু আমি নয়, সঙ্গে কিন্তু আরও কিছু ভিআইপি ব্যাপার ছিল। আর দেখতে পায়ের অবস্থা কিন্তু আর পাটাকে সোজা করতে পারছি না। সঙ্গে ছিল আজকে আমাদের আরেকটা সরকারি গাড়ি। তো যাই হোক, আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম আজকে আমাদের মানে কী বলো ওটাকে, গন্তব্যস্থলে, ঠিক আছে। কথা একটু জড়িয়ে যাচ্ছে আজকে, ঠিক আছে, কিছু মানে একটু শরীর খারাপ, জ্বর চলে আসছে আমার অলরেডি। আর একদম পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে চা বাগান দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর হ্যাঁ, একটা হোটেলের একটা ভিডিও করেছি, সেই হোটেলের ভিডিওটা তোমরা জেনে নাও। হোমস্টে একটা ছিল, সেই হোমস্টেটা। আর এই কিন্তু একটা ভিডিও অলরেডি পুরোপুরি করে ফেলেছি।